আজকে চলে এসেছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের শামুকতলা গ্রাম এলাকার এক অসহায় দিদার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন যে দিদা কতটা কষ্ট করে এই একটা বাঁশ গাছের নিচে ত্রিপল দিয়ে, কোনো রকম ছেঁড়া ত্রিপল দিয়ে টাঙিয়ে এখানে আছে। আজকে আমি খবর পেয়ে আসলাম এই দিদার বাড়িতে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে সত্যিকারের গরিব কাকে বলে। তা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দিদার পরিস্থিতি, যে আমি এখন দিদার সাথে কথা বলবো যে দিদা কি পরিস্থিতি আছে। তো নমস্কার দিদা। হ্যাঁ, নমস্কার। মানে এখানে তুমি থাকো কিভাবে এই এতটুকু জায়গার মধ্যে? মশা মশা কি কষ্ট আমার। 4-5টা টিন হইলো তো একটু আমার ওই তো দেওয়া এমন নইলো তুমি এখানে এই দেখতেছি মশা মশা কামড়ায় প্রচন্ড। এইটাই মানে এই যে এখানে এই যে চারপাশ দিয়ে যে এখানে ড্রেন, হ্যাঁ এইটাই তো মশা মানে এই ড্রেনের তোমার তুমি যে জায়গাটায় আছো এখানে তো ড্রেন, জল উঠবো তো। এই ড্রেনের মধ্যে কিভাবে আছো? আর ওই যে মশা মশা মানে আমার খায়াল কাছে আরো জল পড়ে উপর দিয়ে জল পড়ে। হয় যে সানি না ঠিক বলে সানিটা সত্যি। এই দেখুন এই যে জল, বাবা প্রচুর জল তো এখানে। এখানে তুমি এত জল পড়ে না রাত্রেবেলা? জোরে বৃষ্টি, জোরে বৃষ্টি হলে তো প্রচুর জল আটকে আছে সব। জল তো আটকে রয়েছে। ঘরের মধ্যে কিভাবে একটা মানুষ, বয়স্ক মানুষ এখানে থাকে? তো যাই হোক, জল আটকে রয়েছে তো জল তো ফিস হয় না। আচ্ছা আচ্ছা, তিরফলের সানি তিরফলের দিয়ে বেড়া দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি তোমার জন্য কি করতে পারি। ঠিক আছে, দেখছো যে জল আটকে রয়েছে, এটা তো জল এনে হইতে ব্যাগটা ভিজে দিতেছে। রাত্রে ঘুমাতে পারো না? ঘুমাইতে না শক্তি জল টাইম হয়েছে তো কালে সারা রাত বই রয়েছি, উঠি একবার বই জল করে কি আরাম। আচ্ছা আচ্ছা, মানে সারা রাত ঘুমাতেই পারো না? আচ্ছা তুমি কেমন আছো, কিরকম বলো তো? আমার শরীর আমার শরীর অসুখ তখন কয়েক দিন ওষুধ খাইতেই না, ডাক্তার পয়সা টয়সা নাই। কি অবস্থা আমি মনে আছি, মাথা ঘুরা চোখটি জ্বলতাছে মানে হয়েছে বই নাছে ফাল্লা কাটা বই নাছে, কেউ দেখে না। কি অবস্থা, মানে এই বয়সে মানে দিদার কি পরিস্থিতি। তা তুমি এই যে তোমার চাল ডাল এগুলা ব্যবস্থা কি করে করছো? কোন চাল ডাল তো নাই আমার, এই যে কয়েক দিনে তো কই কষ্ট দেখাই মানুষের কাছে একটু ছায়া দিয়া কয়দিন লঙ্কা উঠাইছিলাম, এই চলছিলাম। ও জমিতে লঙ্কা উঠিয়েছিলে? আচ্ছা আচ্ছা, মানে এইভাবেই চলছে। সর্বহারা হয়ে গেছো। সত্যি মানে শুনতে এতটা মানে কষ্ট হয় যে আজকে এই যে ঘর, এই যে ঘরের এই পাশ দিয়ে চারপাশ দিয়ে এই যে ড্রেন, এই যে দেখতে পাচ্ছেন ড্রেন, আর এখানে বাঁশবাগান। তো এখানে কিভাবে মানে বসবাস করে মানুষ, সত্যি একটা মানে কষ্টের বিষয়। তো যাই হোক, আমি এসেছি দিদার এখানে, দিদাকে আমি আমার সামর্থ্য মতন কিছু দিয়ে যাব। আর আমি এর পরবর্তীতে এসে দিদাকে এই যে ঘরটা, যেখানে এই যে ঘরটা দেখা যাচ্ছে, যদি বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, যদি আপনাদের মনে হয় যে এই দিদার জন্য আপনারা সাহায্য করবেন বা দিদার পাশে থাকবেন, আমি আপনাদের পুরো অ্যাড্রেস দিয়ে দেব, আপনারা এসে দিদাকে সাহায্য করে যেতে পারবেন। যাই হোক দিদা, তোমার ঘরে তো এখন চাল ডাল এগুলো আছে? কিচ্ছু নেই? আচ্ছা, কিচ্ছু নাই। তোমার নাম কি দিদা? আমার নাম সুধাকানী সরকার। সুধাকানী সরকার, আচ্ছা আচ্ছা। এখন খেয়েছো? তা এখন চাল ডাল নেই আর, তো তুমি খাবে কি তারপরে? পরে কি খাই আমি, যে একখানা পাইলে কাজ টাজ পাইলে করি আনিয়া করে খাই। মানে কাজ পেলে খাবে, নালে খাবে না? এই তো বাসন আমার মরুনি দেহ না, আমার অবস্থাটা কি হয়েছে সত্যি। যাই হোক, আমি তোমাকে কিছু পয়সা দিয়ে যাই। আমি তো খাবার নাই, কিছু নাই, কাম হলো আমার নিজেরও জান চলে না, কিছু না, কত কষ্ট। এদিকে আসো, এদিকে আসো, বাইরে আসো দিদা, একটু বাইরে আসো তো দেখি। আমার কহলে একটু তাহলে তারে তো চাল অবস্থা দেখেছি আমি, যে কইতেছি না ঘরে তো কয়দিন চাল ডাল কয়দিন কিবা চলছে, আর এখন আমি কয়দিন দেরি কর। মানে আজকে আজকে যে তুমি এই ঘরের মধ্যে আছো, মানে তুমি আগে কোথায় ছিলা? আগে তো এই যে না আসলাম, মানে এখানে। আচ্ছা আচ্ছা
আচ্ছা এইটা মানে তো ভালোই আছি। আচ্ছা, তাহলে তোমাকে ঠান্ডা। এই যে এইখানে যে তুমি কোনো রকম যে 4টা বাস দিয়ে যে তোমাকে এখানে টাঙিয়ে দিয়েছে, কে বানিয়ে দিয়েছে এটা? ওই যে আমার এই যে এই খারাপ বন্ধু। ওই পাড়ার থেকে একজন আর বানিয়ে আর দিয়েছে? আরেকজন যে ডাক দিছি একজন দেও ধরছে। তো ঘরটা তো কিচ্ছু হয়নি, মানে কোনো রকম খালি কোনো রকমে তো বান দিছে না, কিছু নাই, এই কষ্ট ব্যথাই আমি তো রাত দিন আমি চিন্তায় বাঁচতাছি না, চিন্তায় মাথা ঘুরা, আমার কি করাম আমি, অবস্থা আমার। তাহলে তোমার এখন চলছে কি করে সংসার? আমার সংসার তো চলেই না, মানুষের টেনতে ছায়া মাছ যাই না, খাওয়া লোক কি করাম। আগে তো কাজ করছি ডেউরিয়া এবার চলছি, অন্তিবার চলাম এই চিন্তাই। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দিদা সত্যি মানে কান্না করছে। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা স্বাভাবিক যে আজকে কি হতে পারে, নিজের সব লোক থাকতেও মানে দিদাকে কেউ দেখে না। তো আজকে আমি আমার সামর্থ্য মতন দিদাকে কিছু সাহায্য দিয়ে যাও, আর আমি পরের সপ্তাহে এসে তোমাকে 1 বস্তা চাল কিনে দিয়ে যাব, ঠিক আছে? যাতে তোমার আর এই যে আমার এই যে খাওয়ানোর ব্যবস্থাটা যে একটু দেও হইয়া। মানে থাকার ব্যবস্থাটুকু। হ্যাঁ দেও, এটাও দেও হইয়াও দেও, ওই যে নাইলে তো এই যে জল পরে কষ্ট আরো থাকতাই না, রাত্রে কি বৃষ্টি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আমি এই ভিডিওর থেকে যা ইনকাম আসে আমি দিদার পাশে আমি দাঁড়াতে পারি। আমি আমার সামর্থ্য মতন দিদা, এটা রাখো, ঠিক আছে? এই টাকাটা দিয়ে গেলাম আজকে। আহ, আমি এখানে সত্যি বলতে গেলে তোমাকে দেওয়ার জন্য আসি নাই, আমি একটা কাজে আসছিলাম, হ্যাঁ। ঠিক আছে? তো যা টাকা ছিল আমি তোমাকে দিয়ে গেলাম। তো আমি তোমাকে পরের সপ্তাহে, তুমি চলো, যে টাকাটা দিলাম তুমি এই টাকাটা দিয়ে চলো, সামনের সপ্তাহে তোমাকে আমি 1 বস্তা চাল এনে দিয়ে যাবো। 1 সপ্তাহ তো চলে যাবে, তোমার না খেয়ে তো থাকতে হবে না। আচ্ছা চলো,